ঠিক আছে এটা? জি ওকে, তাহলে যে ক্রিপ্টানালিস্ট যে আছে বা অ্যাটাকার যে আছে তার কাছে গ্রুপ ফোর্স অ্যাটাক করতে পারবে, তারপর সে অ্যাটাক করে। এটা হচ্ছে না নাকি? এটা হচ্ছে স্যার হচ্ছে স্যার। কেন কিভাবে হচ্ছে? তার মানে হচ্ছে যে সে হয়তো he's finding out some information that is actually is taking some clues from the system, from the design of the system, from the ciphertext also. He or she is getting some information which helps him or her to break the cipher. ঠিক আছে? Is it clear? The ciphertext এর মধ্যেই কিছু ইনফরমেশন থেকে যাচ্ছে। আমি ciphertext-টা যেটা which is visible সেখান থেকে কিছু ক্লু পেয়ে যাচ্ছে, অথবা যদি অ্যালগরিদম যেটা ইউজ করছে সেই অ্যালগরিদমের মধ্যে উইকনেস সে হয়তো, যেমন উইন্ডোজের মধ্যে প্রায় অ্যাটাক হয়, কেন তার সামনে উইকনেসেস আছে। সবকিছু কনসিডার করার পরেও দেখা যাচ্ছে যে এইখানে লুপ পেয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে মোটিভেশন, স্টিল ফাইন্ডিং আউট সাম লুপহোলস। ওকে, সাইফারের কথা নিয়ে যে কথা আসছিল যে আমরা এর বদলে সি, তাই না? সেখানে বলছিল এটা এর জায়গায় সি। স্যার আমি স্যার ওকে, তাহলে একদম যে ফার্স্ট ইউজড সাইফার সেটা সাবস্টিটিউশন সাইফার, এই জুলিয়াস সিজার। ঠিক আছে, এখন সাবস্টিটিউশন সাইফারটা কি? সাবস্টিটিউশন হচ্ছে আমি লিখলাম মাহবুব, MAHBUB মাহবুব। এখন মাহবুব লিখলাম MAH। এখন যদি সাবস্টিটিউট করি আমরা, এম এর জায়গায় যদি সি লিখি, এ এর জায়গায় যদি বি লিখি, এইচ এর জায়গায় যদি জেড লিখি, সি বি জেড হয়ে গেল। তাহলে এখানে মাহবুব শব্দটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে বি এর জায়গায় লেটস বি এর জায়গায় আমরা কি লিখছিলাম, বি এর জায়গায় লেটস বি লিখলাম, ইউ এর জায়গায় লেটস কিউ, বি এর জায়গায় আবার। তো এটা দেখতে হলে এরকম ছিল মাহবুব, এটা একদম বুঝতে পারছি আমরা সামনে এখানে বুঝতে পারছি। সাবস্টিটিউট করলাম, একটা লেটারের বদলে আরেকটা লেটার দিয়ে সাবস্টিটিউট করলাম। এটা একদম ওল্ড স্যার এটা তো সিজার স্ট্রেট ফর সাবস্টিটিউশন। সিজার সাইফার অর শিফট সাইফার, আমরা বলি শিফট সাইফার, অথবা মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন সাইফার। মনো অ্যালফাবেটিক মিন্স একটা লেটারের বদলে আরেকটা লেটার সাবস্টিটিউট। সিজার সাইফারের মধ্যে একটু পার্থক্য আছে। সাবস্টিটিউশন মানে একটার বদলে একটা করছে, সিজারের ছিল শিফট। মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন, তাহলে আমার একটা টেবিল থাকতে হবে, যেমন কোড বুক থাকে, সিগন্যাল সিরিজ হয়, সাম কোড বুক ইজ দেয়ার, এর বদলে আমি সে ফন্ট ইউজ করব, যখন লেটারের বদলে ফন্ট ইউজ করব, ইভেন ওয়ার্ডের বদলে কোন ওয়ার্ড ইউজ করব, দিস টাইপ কোড বুক ইজ দেয়ার। সো আই এম জাস্ট রিপ্লেসিং দিস কোড। তাহলে কোড বুকটা যদি এটা হ্যাক হয়ে যায় তাহলে আমার কোন পুরো সিস্টেম, তাই তো কোড বুক। In monoalphabetic substitution, the relationship between a symbol in the plain text to a symbol in the ciphertext is always 1-to-1. তাহলে আমি m এর বদলে b লিখছি, m রিপ্লেস বাই b। তাহলে এখানে আমাদের টেবিল আছে প্লেন টেক্সট এবং করসপন্ডিং সাইফারটেক্সট কি হবে, টেবিল আছে, টেবিল দেখে আমি রিপ্লেস করছি। তাহলে এটা হলো সাবস্টিটিউশন, একটা দেখে তাকে সাবস্টিটিউট করে দিচ্ছি। যেমন এখানে কনভার্ট, এখানে যেমন যে লেটারগুলো আছে আমি জাস্ট আচ্ছা, এই স্লাইডটা যেটা বলছে যে অনেক সময় পরীক্ষাতে বা আমরা যখন নিজেরা প্র্যাকটিস করি, যে ছোট বড় লেটার দিয়ে লেখা হয়, গ্যাপ থাকে, এগুলো আসলে সবগুলো আমরা ক্যাপিটাল লেটার, প্লেন টেক্সট আমরা স্মল লেটারে দেখি আমরা, আর সাইফার টেক্সট লিখি আমরা ক্যাপিটাল লেটার। যেমন হ্যালো, হ্যালোটা আছে চেঞ্জ হয়ে গেল KHRR, হ্যালোটা KHRR। তার মানে কি KH এর বদলে রিপ্লেস হচ্ছে কি দিয়ে,
H is replaced by K. E is replaced by H. L is replaced by O. L is replaced by O, and O is R. আচ্ছা, এখন এটা হলো যে একটা বদলে আরেকটা replace করলাম। বা এটা তো monoalphabetic substitution। আবার এখানে দেখছি যে L, H E L, L is O, আবার এই L থেকে রিপ্লেস করলাম আবার L দিয়ে, তাহলে L হচ্ছে O দিয়ে রিপ্লেস করলাম, তাহলে এটা কি মনো অ্যালফাবেটিক সাবস্টিটিউশন? হোয়াট ডু ইউ থিংক? স্যার এটা তো এল কে স্যার আমরা ডিফারেন্ট ক্যারেক্টার দিয়ে স্যার ইনক্লুড করছি স্যার। স্যার প্রথমটা mono- মনো mono অ্যালফাবেটিক always- স্যার। Yes, প্রথম- mono is always one to one. Mono is always one to one. ঠিক আছে? আর কখনো L কে O দিয়ে, কখনো L কে L দিয়ে, তার মানে some kind of polyalphabet, একটা বদলে ডিফারেন্ট লেটার ইউজ করছেন। So which is better? Mono or poly? স্যার মনো অ্যালফাবেটিক স্যার মানে কাজ করা সহজ কিন্তু হ্যাক হয়ে গেলে সমস্যা, আবার পলি অ্যালফাবেটিক স্যার কাজ করা ডিফিকাল্ট কিন্তু একটু মানে হ্যাক করা কঠিন স্যার। একরকম, বাট কাজ তো আসলে তোমার মেশিন করবে, সুতরাং একটু বেশি চিন্তা কিছু নেই। কি বলো? ইয়েস স্যার, মানে অ্যালগরিদম ডিজাইন। ওকে, আমরা যেটা করি যে এডিটিভ সাইবার যেটা সিজারের কথা, কে জানি বলো সিজারের কথা? স্যার আমি বলেছিলাম স্যার। হ্যাঁ, সিজার সাইবার আরো সিম্পল, তারা আসলে ওয়ান টু ওয়ান, তাদের হলো শিফট ওয়ান টু ওয়ান আছে, বাট ফিক্সড মানে there is some inbuilt formula so that is easier. It was easier, but at that time it was not. তাহলে এ হচ্ছে যদি পজিশনাল ভ্যালু বলি, এ হচ্ছে 0, পেন টেক্সট ছোট এ এবং বড় এ কে আমরা 0 0 পজিশনাল ভ্যালু, তাহলে জেড মানে কত 25, ঠিক আছে? আচ্ছা, এই জেড 26 আমরা এখানে আমরা এটাও বুঝতে হবে, জেড 26 what is that? জেড মানে সেট অফ ইন্টিজার্স, জেড মানে সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্স মানে সেই মাইনাস ইনফিনিটি প্লাস যত ইন্টিজার আছে সেট অফ ইন্টিজার্স, মাইনাস ইনফিনিটি প্লাস অল ইন্টিজার্স। আর জেড 26 বলবো আমরা যে কোন একটা ইন্টিজার ভ্যালু, জেড 26 মানে হচ্ছে যে কোনো একটা ইন্টিজার ভ্যালু তাকে জেড 26 কে মড করি, মড করার পর যে ভ্যালুগুলো থাকবে তার সেট। মড মড মানে কি স্যার ভাগশেষ। 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 তাহলে 26 দিয়ে যদি কোন একটা ইন্টিজার, সেটা যে কোনো ইন্টিজার হোক, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস, তাহলে 26 দিয়ে যদি আমি মড করি তাহলে ভ্যালু কত হবে? মডের ভ্যালু কত হবে? 0 থেকে স্যার 0 to 25 স্যার। ম্যাক্সিমাম কত পাবো? 25 স্যার। 25। এই সেটটাকে বলছি জেড 26, এই সেটটাকে বলছি আমরা জেড 26, ঠিক আছে? তার মানে 0 থেকে কত? 25। আচ্ছা, বলছিল তাহলে এই আইডিএম এর মধ্যে কিটা গেল কোথায়? প্রশ্নটা ছিল তাই না? হোয়াট ইজ দ্য কি? এখন আমরা ধরলাম যে আমাদের প্লেন টেক্সট ছিল এ, আমি চাচ্ছি টি, মানে সিজার যেটা করছিল শিফট করছিল, শিফটটা কিরকম? এ ছিল, এ থেকে এটা টি বানালাম, তার মানে এটা শিফট হয়েছে, এ থেকে শিফট হয়েছে, কয়টা শিফট হয়েছে? স্যার 3টা শিখছে। 3 শিফটস। তাহলে 3, বি থেকে ই, সি থেকে জেড, জেড এর জায়গায় সি হলো কেন? স্যার এটা স্যার লুপ স্যার, একটা সার্কিট হয়ে গেছে। র্যাপ অ্যারাউন্ড, তাই না? ইয়েস স্যার। তাহলে সূত্রটা কি আসলে? এই যে এনক্রিপশনের যে ফর্মুলা, এটা এনক্রিপশনের যে এটা যে ফাংশনটা লিখি, ফাংশনটা হবে আসলে আলটিমেটলি যে আমার যে প্লেন টেক্সট লেটার যেটা ছিল, প্লেন টেক্সট লেটারের সাথে এই কি যেটা আছে, কি মানে কে, এই কেটা যোগ হবে, অ্যাড হবে, অ্যাড হয়ে মড করব। তাহলে কে এর ভ্যালু এখানে কত বলছি আমরা? কত? এর ভ্যালু 0, আর ডি ভ্যালু কত? 3 না? তাহলে যোগ করছি হলো 3, কে এর ভ্যালু হচ্ছে 3। তাহলে ওই যে প্রশ্নটা ছিল এর জায়গায় যে সি বা এখানে ডি বলছি আমরা, তাহলে কি have you got the answer? What is the key? জি স্যার। তাহলে কি আছে জি, স্যার। নাকি?
জি কি স্যার, আছে? বুঝতে পারছি স্যার। তাহলে যখন আমি ডিক্রিপ্ট করবো, ডিক্রিপ্ট করার সময় আপনি কি যেটা করবো, সি মাইনাস কে করবো, তাই না? মড 20। এখন কথা হলো যে এটা ছিল লেটস দিস ভ্যালু 0। আমি এ কে যদি আমি এনক্রিপ্ট করতে চাই, তাহলে এ ভ্যালু 0 আর কে এর ভ্যালু কত? এর ভ্যালু কত? 3 না? হুম। তো 0 মাইনাস 3 মড 26 কত হবে? স্যার 3 স্যার। কেন হ্যাঁ। 3 হবে? 0 মাইনাস 3 স্যার, মাইনাসের মড কিরকম হয় এটা স্যার পুরোপুরি শিওর না স্যার। হুম। সবসময় প্লাসই হয়। স্যার মাইনাসটা আমার কাছে মনে হচ্ছে সাইক্লিক পিছন দিকে চলে যাবে, যেটার পরে তুমি মেথড পিছনে চলে যাবে স্যার। জি, 0 মাইনাস 3 মড 26 কত হবে? 0 এ কে আমি এনক্রিপ্ট করতে চাই, এ কে আমি সরি 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 এ কে আমি ডিক্রিপ্ট করতে চাই। এ পেলাম, লেটস এ পেয়েছি, এই যে এ পেয়েছি, এই এ কে ডিক্রিপ্ট করতে চাই। ডিক্রিপ্ট করলে কি করবো আমরা? স্যার এটা মনে হয় 22 স্যার। তাহলে এখানে এ এ এর ভ্যালু তো আমি জানি যে 0, এ কে আমি ডিক্রিপ্ট করতে চাই, তাহলে কেমন হবে? মডেল ভ্যালুটা হচ্ছে যে আমাদের মডেল ডেফিনেশন হচ্ছে যে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার ভাগ করার পরে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার হতে হবে। তাহলে এখানে -3 আছে, -3 কে আমি 26 দিয়ে ভাগ দিই। 26 দিয়ে ভাগ দিলে তাহলে আমি যদি আমরা বলি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, যদি -1 নিই আমরা, -1 দিলে কত আসবে? -26, -26 নিলে কত হবে? এটা প্লাস 26 থেকে 3 গেলে কত হয়ে যাবে? 23 এই 23 তো এক্স, তাই না? এটা হচ্ছে x, ঠিক আছে? তাহলে 0 মাইনাস 3 মড 23, ঠিক আছে? তার মানে স্যার, যদি নেগেটিভ ভ্যালু থাকে, নেগেটিভ ভ্যালুকে পজিটিভ বানাতে হচ্ছে, -3 আছে, এই -3 এর সাথে আমি যতগুলো 26 পারি যোগ করতে পারবো, কোনো সমস্যা নেই। আই ক্যান অ্যাড 26, তারপরে মড করবো, মড 26 করবো, ঠিক আছে? If you get some negative value, to add the modulus first, then you divide, ঠিক আছে? এটা any question? নো স্যার। স্যার জাস্ট এ কমেন্ট স্যার, Yes. ওই সাইনটাকে যদি শুধু মুভমেন্ট ডিরেকশন হিসেবে কনসিডার করি, সিম্পলি স্যার -3 মড মানে আমরা ডিরেকশন অনুযায়ী গিয়েও কিন্তু সিম্পলি এটাকে বের করা যাবে স্যার। মডের ক্ষেত্রে যেটা হলো যে ডেফিনিশন হচ্ছে যে স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, যেটা রিমাইন্ডার হবে, রিমাইন্ডার শুড বি স্মলেস্ট পজিটিভ ইন্টিজার, ঠিক আছে? And আমি 26 এর জায়গায় দুইবার নিলাম, কত বলছিলাম যে -1 নিলাম, -2 নিতে পারতাম, অনেক বড় বড় ভ্যালু চলে আসছে, তাই না? স্যার কারেক্ট স্যার। ওকে, তাহলে কিটা পাওয়া গেল। তাহলে আমরা সিস্টেম বলি p প্লাস কে, সি হবে, আর সি মাইনাস কে হবে, মড 26, এটা হচ্ছে p হবে। The additive cipher, also called shift cipher, also called CR cipher. But monoalphabetic cipher, this is also monoalphabetic, একটা বলে আরেকটা ডিসকাস করছি, বাট এর চাইতে বেটার ওয়ে হচ্ছে যে ফিক্সড টেবিল থাকতো আমার, সেটা আমি শিফট করতাম না, শিফট টেবিল দেখে তো আমি রিপ্লেস করতে পারতাম, টেবিল দেখে। So it's very easy to break, কারণ আমরা জানি যে okay, how many times do you need to break? How many trials do you require to break the cipher? আমি এরকম একটা সাইফার টেস্ট পেলাম, আমি বললো যে এটা ব্রেক করো, আমি জানি না। ম্যাক্সিমাম 26 স্যার। ম্যাক্সিমাম 26 কি ট্রায়াল, ট্রায়াল 26 ট্রায়ালস, বাকিটা কি বলে না, কত ট্রায়াল লাগবে?
স্যার আরো বেশি লাগবে স্যার, কারণ স্যার 26 দিয়ে স্যার আমি একটা ক্যারেক্টার ডিটারমাইন করবো স্যার। এছাড়া আমার ফুল মেসেজের জন্য স্যার আরো কিন্তু ওই যে তো ফিক্স করে ফেলছো তো, ফিক্স করে ফেলছো, 7 ফিক্স সবার জন্য একই, তোমার একটা মিনিট বাকিগুলো বের হয়ে যাবে। স্যার স্যার কে এর ম্যাক্সিমাম ভ্যালু তো 26 ফিক্স ই তো স্যার। হওয়ার কথা। জি স্যার, কে এর ভ্যালু তো যেহেতু মানে কে এর ভ্যালু তো ফিক্সড, সো একটা টেক্সট যদি আমি ব্রেক করতে পারি মিন্স সবগুলো টেক্সট আলটিমেটলি ব্রেক হবে। কিন্তু টেবিল যদি হয় তাহলে তাহলে এই কাজটা পারতাম না, টেবিল হলে ঝামেলা আছে। না স্যার, অ্যাডিটিভ সাইফারের কথা জিজ্ঞেস করেছেন না স্যার? হ্যাঁ, এরকম কিছু তুমি বলেছো 26 আর কে কি বলে? স্যার অ্যাডিটিভ সাইফারে কি টেবুলারে কোনো ব্যাপার থাকে স্যার? না, it is a table but not that why should you go for the table? আমি জানি কে বড় 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে হয়ে যাবে, একটা ছোট ইনফরমেশন টেবিল হলে বিরাট একটা 26 এর টেবিল কেমন করব? আচ্ছা, এখানে তোমাকে কি বলে এই স্যার তোমার টেবুলারে হচ্ছে স্যার n স্কয়ার সংখ্যক লাগবে স্যার, n স্কয়ার সংখ্যক। সেটা আসছে আমরা। তুমি যেটা বললা আসলে আমাদের লাগবে কি 26 লাগবে না 25 লাগবে? তো 26 দিলে কোনো চেঞ্জ হবে না, যে যেখানে আছে ওই পজিশনে বসে থাকবে, তাই তো? এখানে 26 T26 ও যে যেখানে আছে সেখানে বসে থাকবে, নো চেঞ্জ উইল দেয়ার। তাহলে আসলে 25 টা ট্রায়াল করলে হবে, তাই না স্বপ্নিল? স্যার 26 টা মনে হচ্ছে, 25 টা আসলে কেন বুঝতেছি না, মানে একটা কম কেন লাগবে এটা বুঝতেছি না স্যার। একে যদি 26 যদি তুমি অ্যাড করো, এ কোথায় যাবে? স্যার এ যাবে হচ্ছে স্যার 0 প্লাস 26 mod 26 কত হবে? স্যার জিরোতেই থাকবে স্যার। তাহলে এখন চেঞ্জটা শুধু চেঞ্জ হবে না, যদি আমি 26 নেই কি কি যদি আমি 26 চিন্তা করি তাহলে তো ইট উইল নট চেঞ্জ। জি স্যার বুঝতে পেরেছি, মানে আসলে 26 দিয়ে কখনো মড হবে না, বুঝতে পেরেছি। ওকে, কিভাবে কত হতে পারে? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, কত হতে পারে এরকম? কত বন্ধ হতে পারে ঠিক ভালো? টোয়েন্টি-ফাইভ, 0 থেকে 25, তাই না? ইয়েস স্যার। 0 থেকে 21 মোট 26 টা, আর 26 এর মধ্যে 0 যদি হয়, 0 কি মানে কোনো চেঞ্জ নেই, কোনো শিফট নাই। তো আমার আসলে এই 0টা দরকার নেই, আমার দরকার হচ্ছে 1 থেকে কত? 25। 25 ওকে, সিজার সাইবার চলে গেল। সিজার সাইবার পরে হলো যে ব্রেকিং দ্য সিএল সিজার সাইবার, ট্রাই অল 25 কিস 1 থেকে, তাই না? এটাই তোমাকে বলতে চাচ্ছিলাম, 0 তাহলে recognize the plain text in brute force. Need to know the structure of the plain text. How to improve against the brute force. Hide the encryption decryption algorithm, compress, use different languages. This is also limited option. And increase the number of keys. So, যেটা করতে হবে, আমরা করতে চাই সেটা হলো যে তাহলে আমি তো বুঝতে পারতেছি, তাই না? ঘুরে ফিরে আবার ওই 0 থেকে 25 টা ট্রায়াল, 1 to 25 টা ট্রায়াল করলে আমি কিটা বের করে ফেলতে পারছি। যার কারণে আমরা যেটা চাই যে আরেকটু বেটার করার জন্য we are going for random substitution, not fixed substitution, random substitution. এখন তোমার টেবুলার ফর্মে চলে যাবে। তাহলে আমার যদি এ থাকে, ধরো যে আমার একটা এ থেকে জেড পর্যন্ত যে আমাদের অ্যালফাবেট ছিল সেটা না হয়ে এস এর হলো হচ্ছে ধরো 3টা লেটার এ বি সি আছে। তাহলে এ বি সি থেকে আমি এ বি সি আছে, ABC there are 6 permutations, and ABC যদি হয় তাহলে কয়টা আমি এদের পারমিট করতে পারি? স্যার 6টা স্যার। SCB হতে পারে, BSC হতে পারে 6টা। তাহলে ABC ABC A B C, তাহলে এর বদলে আমি যেমন ABC রাখতে পারি, চেঞ্জ ABC রাখতে পারি।
সিবি করতে পারি, এসিবি করতে পারি, বিএসসি করতে পারি, বিসিএ করতে পারি, সিএবি বা সিবিএ করতে পারি। তো যে কোনো একটা আমি কম্বিনেশন থেকে যে কোনো একটা কি আই ক্যান ইউজ এনি কি, তাই না? এটা কি বুঝতে পারছো? জি স্যার। তাহলে ফর এন এলিমেন্টস, যদি এনটা এলিমেন্ট হতো তাহলে আমার কয়টা কি হতো? তিনটার জন্য হলো 6টা, মানে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এনটা যেটা হলো এন ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? Is it okay or not? জি স্যার, ওকে স্যার। মোট টেবিল কটা হবে? এন ফ্যাক্টরিয়ালটা টেবিল না, ঠিক আছে? আমি কি বুঝতে পেরেছি? স্যার এখানে যে এস সমান এ বি সি ধরলেন, এই এসটা হ্যাঁ। আসলে কি? আমি যে 6টা কম্বিনেশন বানাচ্ছি এটা কি এর কম্বিনেশন বানাচ্ছি? এস মানে আমার হচ্ছে আমি আমার প্লেন টেক্সট চুজ করব এখান থেকে। আমি প্লেন টেক্সট এস এবিসি না হয় এস হলো এ থেকে জেড করব, এস হচ্ছে এ থেকে জেড করব। তাহলে এখন আমার কতগুলো কি হবে, কতগুলো কি মানে কতগুলো টেবিল হবে? দিস ইজ ফ্যাক্টরিয়াল নাকি? স্যার এস ইকুয়াল টু স্যার কি লিখেছেন স্যার? ওয়াই এন্ড জেড। এ বি সি ডি জেড করব, এ থেকে জেড। 26 ফ্যাক্টোরিয়াল। ওকে, এটা কি সবাই ক্লিয়ার? এটা Yes, যদি sir. র্যান্ডম পারমিউটেশন আমি করতাম, তখন যে লোক এটাকে তোমার কি বলতে ব্রেক করতে চাইবে, তার আসলে ওই 26 ফ্যাক্টোরিয়াল তোমার কম্বিনেশন তাকে ট্রাই করতে হবে। ওকে, এর বদলে সে চেষ্টা করবে এর বদলে সে এ হতে পারে, এর বদলে বি হতে পারে, এর বদলে সি হতে পারে, এরপরে বি, এর বদলে ধরো যে সে এ চিন্তা করবে, ধরো বির বদলে তার চয়েস থাকে হচ্ছে বাকি 25। তাহলে এর জন্য 26 পসিবল চয়েস, বির জন্য 25, সির জন্য এরকম করতে হতো তোমার। তাহলে এটা হচ্ছে আসলে আলটিমেট এভাবে চিন্তা করলে ইউ হ্যাভ 26 ফ্যাক্টোরিয়াল ট্রায়ালস, ঠিক আছে? ইজ ইট ওকে? Yes, sir. তাহলে আগের চেয়ে কিন্তু অনেক স্ট্রং করতো। আগে ছিল আমাদের কয়টা 25 ট্রায়ালস, 25 ট্রায়ালসে 26 ফ্যাক্টোরিয়াল চলে যাওয়া, জাস্ট একটু আমরা র্যান্ডম কম্বিনেশন করে দিলাম আমরা। ফর monoalphabetic substitution, cipher line can be any permutation of 26 alphabets, so it is 26 factorial, or 4 into 10 to the 26 possible keys. So you see that the many keys are 10 to the power 26 keys 4 times. How many keys are there? A huge number. So last week of this sir. Yeah. Sir, 26 factorial or greater than 4 into 8 sir. হ্যাঁ, 26 ফ্যাক্টরিয়াল ভ্যালু এটা 26 ফ্যাক্টরিয়াল যে ভ্যালু যেটা সেটা হচ্ছে প্রায় যে 4 into 10 to the 26। 26 ফ্যাক্টরিয়াল মানে কি 26 into 25 into 1, 1 থেকে 26 মানে সবকটা গুণফল, তাই না? এখানে গুণফল কথা বলে রাখছি আমরা, তাহলে ভ্যালুটা কত আসলে? ভ্যালুটা হচ্ছে এটা, ঠিক আছে? তার মানে this message is easy to include but hard to find the key because একেবারে just t হচ্ছে i আসছে এখানে, ঠিক আছে? র্যান্ডম t বদলে আসছে i, h এর বদলে আসছে c, এরপর কি আসছে? t এর বদলে আবার সে i আসছে, যেমন একটা সে নিচ্ছে। এখন যদি বলি যে ওকে try to find out the key, that is difficult for you because you have to try 26 factorials number of times. ওকে, তাহলে এই সবগুলো কি তো সে ট্রাই করবে না, করতে যাবে না। তাহলে তার আসলে কেন, কোন দিকে সে আসলে অ্যাটাক করার চেষ্টা করবে?
সেটা হলো যে এক্সপ্লোর দ্য রেগুলারিটিস অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এখন ল্যাঙ্গুয়েজের মধ্যে কিছু সমস্যা আছে, ইনবিল্ট কিছু সমস্যা আছে। সেটা হলো একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বাংলা কথা বলতে না, ইংলিশ কথা, সেটা যদি হয়, সেটা যদি আমরা দেখি যে কোনো ডিকশনারি অথবা কোনো একটা অনেকগুলো বই, তার যদি আমরা একটা কি বলে যে ফ্রিকোয়েন্সি টেবিলটা দেখি আমরা, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি টেবিল। এখন সবচেয়ে বেশি ইউজ হয় কোনটা? ই। এটা সবচেয়ে বেশি ইউজ হয়। তার মানে যদি আমি সবগুলো লেটারের সামেশন যদি 100 বলি, তাহলে 100টা লেটারের জায়গায় 12টা লেটার ইউজ হচ্ছে হলো ই, 8টা লেটার ইউজ হচ্ছে এ। তাহলে আমি যদি কোনো সাইফার টেক্সটে দেখি যে সবচেয়ে বেশি ইউজ হচ্ছে জে, তাহলে আমি একটা প্রথম ফার্স্ট যারা ইন্টেলিজেন্ট গেসটা কি হবে? স্যার যেটা সম্ভবত ই হবে। যেটা সম্বোধই হবে, রাইট। এটা হচ্ছে একটা সমস্যা। তাহলে আমি যদি সাবস্টিটিউশন করি, সেটা মনোঅ্যালফাবেটিক সাবস্টিটিউশন হোক, একটার বদলে আরেকটা, বাট প্রবলেম ইজ আমার প্লেন টেক্সটে যে ফ্রিকোয়েন্সি ইনফরমেশন ছিল ঠিক সেটাই আমি সাইফার টেক্সটে পেয়ে যাব। ডু ইউ এগ্রি উইথ দ্যাট? ডু ইউ এগ্রি উইথ দ্যাট? সবাই একমত? স্যার বুঝিনি স্যার, আবার একটু বলুন স্যার। প্লেন টেক্সটে যে ফ্রিকোয়েন্সি ইনফরমেশন যেটা আছে, যখন আমি সাইফার টেক্সট তৈরি করব, সিমিলার গ্রাফ মানে ওই লেটার যেখানে অ্যাপিয়ার করবে, তাই না? তো ওই ইনফরমেশনটা, ওই ফ্রিকোয়েন্সি ইনফরমেশনটা কিন্তু থেকে যাবে। তার মানে আমি যদি দেখি যে আমাদের এটা হচ্ছে ই সবচেয়ে বেশি আছে, কোনো একটা সাইফার টেক্সট আমি নিলাম, দেখলাম যে এইখানে এনটা সবচেয়ে বেশি আছে, তাহলে আমি এখান থেকে করসপন্ড করতে পারবো যে আসলে ইটা, there is a very good possibility that E is there, তাই না? জি Yes, sir. স্যার। Sir, agreed, sir, agreed. Yes. Just you sort these two graphs, না you can just easily correspond. So এটা হচ্ছে কেস। তো প্রথম যেটা সে যে করবে, সাবস্টিটিউশনে থাকে, তাহলে সে টেস্ট করবে ফ্রিকোয়েন্সি ইনফরমেশন। This is sorted frequency E ঠিক আছে, এটা হচ্ছে। এবং একটা যেখানে সাইফার টেক্সট আছে সেখানে তারা ফ্রিকোয়েন্সি ইনফরমেশন বের করেছে পি, যেগুলো আগে উপর থেকে আসছে। এখন সে যেটা করবে, পি মানে হচ্ছে ই, অর্থাৎ টি এভাবে দেওয়া শুরু করবে, এবং আলটিমেটলি অনেকটা কিন্তু টি এবং পি থাকলে টি এইচ ডি হতে পারে, ইত্যাদি কেস হচ্ছে। আবার আমরা বলি যে এটাকে বলি আমরা ডাইগ্রামের 2টা করে লেটার একসাথে অ্যাপিয়ার করে, তার ফ্রিকোয়েন্সি। ট্রাইগ্রাম 3টা করে লেটার একসাথে অ্যাপিয়ার করে, তার ফ্রিকোয়েন্সি। এগুলো কিন্তু সর্ট করা যায়। সেক্ষেত্রে বলা যায় 2টা করে লেটার ফ্রিকোয়েন্সি কেমন আসছে, 3টা করে কেমন আসছে, তো সেখান থেকে আমি কিন্তু রিলেট করতে পারি। তো আলটিমেটলি উই ক্যান টেক দিস পি এবং জেড কে ই টি ধরে নিই, তো ফাইনালি ব্রেক। তাহলে একটা জিনিস আমরা দেখলাম যে যদি সাবস্টিটিউশন সাইফার হয়, প্লেন সাবস্টিটিউশন হোক অথবা র্যান্ডম সাবস্টিটিউশন হোক, the problem is frequency information cannot be dissolved, যে থেকে যাচ্ছে, এবং this frequency information can lead the attacker to break the cipher text. ঠিক আছে এটা? Yes, sir. বুঝতে পেরেছি, sir. ওকে, এরপরে আরো কিছু আছে, বাট multiplicative cipher is there, affine ciphers are there, গুণ করার পরে তারপর যোগ করছে। ওকে, একটা সাইফার দিয়ে শেষ করি আমরা আজকে। সেটা হচ্ছে যে তাহলে সিঙ্গেল লেটার সাবস্টিটিউশন ইজ নট ভেরি গুড, লেটস গো ফর মাল্টি লেটার সাবস্টিটিউশন। তাহলে আমি যেটা করতে পারি সেটা হলো যে আমরা যেটা করবো সেটা হলো যে একটা
একটা আমি যেটা করবো সেটা হলো যে আমরা টেবিল, এটা আসলে প্লে ফেয়ার সাইফার টেবিল নেওয়া আমরা। টেবিল নেওয়ার পরে আমরা যেটা করবো একটা কিনবো, লেটস কি দ্য মনার্কি দ্য কি, তো এটাকে আমি লিখবো মনার্কি, MONARCH মনার্কি লিখবো। এরপরে আমরা ABCD এর যে সিরিয়ালটা সেটা এই যেহেতু লিখে ফেলেছি আমরা, তাহলে বি লিখবো, তারপর সি লেখার কথা, সি অলরেডি লিখে ফেলেছি, ডি লিখবো। এইভাবে আমরা সবগুলো লেটার লিখবো। এখানে যেহেতু 25টা ঘর, 5 মানে 25টা ঘর, আমাদের আছে 26টা লেটার, তাহলে একটা জায়গায় আই এবং জে দুটাকে একসাথে লিখতে হবে। তাহলে 26টা লেটার লেখা হয়ে গেল, ইনক্লুডিং দ্য কি। ঠিক আছে, এটা কি বুঝতে পেরেছি আমরা? স্যার কিতে যদি মানে কোন লেটার দুইবার থাকে তখন কি করব? বা দুটোর বাতিল একটা নিব, ঠিক আছে, দুটো নাও যাবে না। ওকে, এখন সাবস্টিটিউশনে কেমন হবে? সিম্পল থিং, আমি দেখবো যে সাপোজ আমার এটা আসছে AR, এটাকে আমি সাবস্টিটিউট করবো, দুটো করে এটা আসছে জোড়া জোড়ায়। AR যদি আসে, এ আছে কোথায়, আর আছে কোথায়, একই রোতে আছে, একই রো, সেম রো। যদি সেম রোতে লেটার দুটো থাকে তাহলে জাস্ট পরেরটা দিয়ে সাবস্টিটিউট, এ কে রিপ্লেস করবো আর দিয়ে, আর কে সাবস্টিটিউট করবো সি এ দিয়ে, AR হয়ে যাবে আর। যদি সেম কলামে থাকে, লেটস সেম কলামে আছে এমইউ বলতে কি, এম এবং ইউ সেম কলামে থাকে, তাহলে পরেরটা দিয়ে ওই কলাম ওয়াইজ এম কে রিপ্লেস করবো সি দিয়ে এবং ইউ কে রিপ্লেস করবো এম দিয়ে, সেম। তাহলে একই রোতে যদি থাকে পরেরটা, একই কলামে যদি থাকে তার পরেরটা কলাম ওয়াইজ পরেরটা। এখন যদি রো কলাম ডিফারেন্ট হয়, যেমন এইচ এস আছে, এইচ এবং এস, এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে এই সাইফারটা ইউজ করেছিল, it was used in the first world war। তাহলে আমি কি করবো, যেমন এখানে এইচ হলো একটা রোতে, এস ইজ অ্যানাদার রো, বাট নট ইন দ্য সেম কলাম, রো কলাম ইজ ডিফারেন্ট। তাহলে কি করবো আমরা, প্রথমে আমি নেব রো, প্রথমে রো এইচ এর রো, এস এর কলাম, তাহলে এটা হচ্ছে বি নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি এসটাকে রিপ্লেস করবো, তাহলে এস এর রো আর এইচ এর কলাম, এটা হচ্ছে আমাদের পি, রো কলাম, তখন হয়ে যাবে রো কলাম, রো দেন কলাম, আর শুধু রো হলে পরেরটা ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমি জাস্ট এভাবে, আর এরকম হলো যে বললো যে যদি একই লেখা ডাবল থাকে, বেলুন লিখতে যে বিএ ডাবল এল, ঠিক আছে, বিএ ডাবল এল কি ডাবল ও, তাহলে এই দুটোকে একসাথে রাখবো না, এটা রিপ্লেস করে দেবো এক্স দিয়ে, ডাবল এল আছে মাঝখানে আরেকটা রিপ্লেস, এই কাজটা করবো। এটা ছিল প্লে ফেয়ার সাইকেল, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ডিক্রিপ্ট করতে চাই কিভাবে করবো, এনি আইডিয়া? ডিক্রিপশন কিভাবে করবো আমরা? স্যার অপোজিট মেথডে গেলেই তো ডিক্রিপ্ট হয়ে যাবে স্যার। হ্যাঁ, অপোজিট, যেমন আর এম থাকি, আর এম থাকি কি হবে আমাদের, জাস্ট রো কলাম ছিল, আগে সামনে যেতাম পিছনে দিয়ে যাবো, দেখো। ওকে, তাহলে এগেইন আমরা কিন্তু দুইটা করে লেটার একসাথে রিড করব। ইয়েস, মেজারিং ইফেক্টিভনেস অফ প্লে ফেয়ার সাইফার এন্ড আদার সাইফার, আমরা কিভাবে দেখবো যে কোন সাইফারটা ভালো? তাহলে প্লে
যে অলসো সাবস্টিটিউশন বা দুটো করে লেটার ছিল। এখন আমরা দেখবো যে কোন একটা সাইফার ভালো না খারাপ সেটা বোঝাবো যে সাইফার টেক্সটে আমি যদি তার ফ্রিকোয়েন্সি প্লটটা করি, যদি প্রতিটা লেটারের ফ্রিকোয়েন্সি একইভাবে অ্যাপিয়ার করে, যেমন এখানে দেখছি যে 1 2 3 সবার কিন্তু একই ধরনের, ঠিক আছে? এটা হচ্ছে একটা র্যান্ডম পলি অ্যালফাবেটিক সাবস্টিটিউশন এবং এটা হচ্ছে সবচেয়ে ভালো সাইফার। যদি আমরা দেখি যে প্লেন টেক্সট থেকে আমি সাইফার টেক্সট করছি, প্লেন টেক্সটের যে ইনফরমেশন এবং এটাই একই সাইফার টেক্সটে থাকবে। ওকে, যদি প্লে ফেয়ার আমরা ইউজ করি এটা অনেকটা ফ্ল্যাট হয়ে আসছে, ডিজাইন করি আর একটু ফ্ল্যাট হয়ে আসছে। যত ফ্ল্যাট হবে তত ভালো, যেখানে হচ্ছে প্রতিটা লেটারের অ্যাপিয়ার করার ফ্রিকোয়েন্সি যদি সেম হয় তখন অ্যাটাকার ক্যানট ফিগার আউট অ্যাকচুয়ালি হুইচ লেটার ইজ মোস্ট ফ্রিকোয়েন্ট, হুইচ লেটার ইজ লেস ফ্রিকোয়েন্ট। ঠিক আছে? তাহলে সাবস্টিটিউশন সাইফার কোনটা ভালো বোঝার পথ হলো যদি তার ফ্রিকোয়েন্সি আমি ফ্রিকোয়েন্সি প্লট করি এবং দেখি যে ফ্রিকোয়েন্সি প্লট ইজ ফ্ল্যাট, তখন বলবো যে মোর ফ্ল্যাট ইজ মোর বেটার, ইজ বেটার, মোর ফ্ল্যাট ইজ বেটার, লেস ফ্ল্যাট ইজ নট বেটার। ঠিক আছে? Security much improved over monoalphabetic since we have 26 and 76 diagrams. Diagrams যে 26টা A সাথে B এর সাথে C, the diagram of the model 676 diagrams are there এবং এই 676 diagrams মোট diagram 676, তো 670 diagram কে আমরা যে কোনো একটা diagram দিয়ে রিপ্লেস করতে পারি, তাই না? So we would need a 676 entry frequency table to analyze. তখন আমার সেই 26টা লেটারের জায়গায় হয়ে যাবে 676টা লেটার এবং সেখানে আমার ফ্রিকোয়েন্সি অ্যানালাইজ করতে হবে। So that was much better introduced by US and British military World War I. It can be broken also because again given a few hundred letters it still has much of plain text structure is there. Okay, any question? Any question? স্যার আজকের ক্লাসের জন্য কোনো টেক্সট বুক কি ফলো করছেন স্যার? হ্যাঁ, এগুলো যে স্টলিংস। স্যার বুঝিনি, সরি স্যার। স্টলিংসের যে বইটা নেটওয়ার্ক সিকিউরিটি, ক্রিপ্টোগ্রাফি এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি, এই বইটা আপনারা বলেছেন না, ফার্স্ট বইটা যেটা। রজার স্যার। So any question? বইটার কথা বললেন স্যার, ক্রিপ্টোগ্রাফি এন্ড নেটওয়ার্ক সিকিউরিটি। রাইট স্যার। আচ্ছা, 30 জন আজকে কয়জন জয়েন করেছে? 30 অল? স্বপ্নিল? ইয়েস স্যার, সবাই জয়েন করেছে। গুড। যারা গ্রুপ আজকে দেখলাম অনেকেই মানে এই গ্রুপগুলো আগামী সপ্তাহে আরেকটু প্রিপারেশন নিয়ে কোন পেপারগুলো নেওয়া হচ্ছে, কি করেছি, কোন টপিক সিলেক্ট করেছি, কিভাবে কাজ করে প্ল্যানিং, এটা আমাকে আগামী সপ্তাহে জানাতে হবে। ঠিক আছে স্যার? একটা কোশ্চেন ছিল স্যার। স্যার আপনি তো স্যার যে স্যার ফ্রড ডিটেকশন বলেছিলেন স্যার, এটা কি নেটওয়ার্ক একটা সিকিউরিটির কোশ্চেন ছিল ভিতরে পড়ে? কার? यस স্যার মানে যে স্যার আমরা যখন স্যার বলতেছিলাম স্যার তখন তো স্যার ওই যে লোন নেয় বা যে কার্ড ফ্রড, এগুলা কি স্যার নেটওয়ার্ক সিকিউরিটির ভিতরে পড়ে স্যার? অবশ্যই অবশ্যই নেটওয়ার্ক সিকিউরিটি বা সিকিউরিটির মধ্যে পড়ে, নেটওয়ার্ক সিকিউরিটির মধ্যে পড়ে। থ্যাংক ইউ স্যার। ওকে, Brigadier Arman has raised hands. Any question? Sir, it was previously raised. Sir. Humble apologies, sir. Okay. তাহলে আমরা শেষ করতে পারি নাকি আজকের ক্লাস? কি বোঝা যাচ্ছে? কি মনে হচ্ছে? কঠিন?
What is the feedback? ভালো হয় Swapnil? জি স্যার একটু ফাস্ট যাচ্ছে স্যার জি স্যার একটু ফাস্ট লাগতেছে স্যার, মানে একটু স্লো গেলে ভালো হতো স্যার। একটু ফাস্ট লাগছে আমার স্যার অনলাইন হওয়ার কারণে স্যার অনেক সময় স্যার কথাগুলো স্যার ঠিকমতো বোঝা যায় না স্যার। জি স্যার এইটাই সমস্যা স্যার, মানে মাঝখানে হঠাৎ করে মিস করে ফেলি, তখন আবার মানে দেখা যায় লাস্টে পরে টুক ধরতে পারি না স্যার, এটা আর কি সমস্যা হয়। ওকে, তা একটু স্লো যেতে হবে তাই তো নাকি? স্যার একসাথে বাট এগুলো কিন্তু খুব সহজ জিনিস আর কি, একদম ক্রিপ্টোগ্রাফি বা এগুলো আমরা নেটওয়ার্ক সিকিউরিটি পার্ট অফ কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে এগুলো পড়ায়। ওকে, we shall take care. If no other question, তো আমরা এখানে শেষ করি। স্যার স্লাইডটা তো আজকে শেয়ার করবেন স্যার। স্লাইডটা দেওয়া হয়নি না? না স্যার এটা Okay. দেওয়া হয়নি স্যার। স্যার আপনি আপনি আমাদের এই চ্যাটে কিন্তু শেয়ার করে দিতে পারেন স্যার। ওকে, ওকে আমরা তাহলে শেষ করছি, সবাই